আমরা বিগ বিয়ার লেকে এসে যেই ক্যাবিনটি ভাড়া নিয়েছি সেটা দেখাচ্ছি। আমার কাছে হাউজের মতোই লেগেছে, ডিজাইনটা যদিও ক্যাবিনের। আজকে আমরা সবাই বিগ বিয়ারে যাচ্ছি, আমাদের ফ্যামিলির সবাই। আমরা এখানে মোট কতজন? 1 2 3 4 5 6 7, আমি সহ 7। আর এই যে আমাদের যাত্রাপথে আমরা গাড়ি থামিয়েছি, আর এই গাড়িতে আমাদের সমস্ত খাবার দাবার। পূর্ণ গাড়িতে কি কি খাবার আছে? স্ন্যাক্স আছে, বিরিয়ানি আছে, তারপর স্ন্যাক্স আছে, চিপস আছে, ক্যান্ডি আছে। তাহলে আমরা সবাই খেতে পারবো তো? অনেক সুন্দর আমাদের আয়োজন। আর এই যে ভাইয়া, ভাবি, কেয়া আলাপ করছে, অনন্ত সবাইকে মজা দিচ্ছে, কথা বলে বলে মজা দিচ্ছে সবাইকে। আমাদের যাত্রা খুবই আনন্দদায়ক। এবার আমরা আবার যাত্রা শুরু করব। এটা যাত্রাপথের বিরতি ছিল। এরপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে, বিগ বিয়ারে পৌঁছে আবার বাকি দৃশ্য ধারণ করব। এখন আমরা বিগ বিয়ার লেকে এসেছি। আমি নিপুণ আলম বিগ বিয়ার লেক থেকে বলছি। আজকে 19শে জুলাই 2024। আমরা বিগ বিয়ার লেকে এসে যেই ক্যাবিনটি ভাড়া নিয়েছি সেটা দেখাচ্ছি। এটা আসলে ক্যাবিন বলা যেতে পারে, হাউস বললে বেশি পারফেক্ট হয়, কারণ আমার কাছে হাউজের মতোই লেগেছে, ডিজাইনটা যদিও ক্যাবিনের। ওইখানে আমার বড় ভাই ছাতার নিচে বসে আছে, রিল্যাক্স করছে। আর বাকি সবাই বাসার ভিতরে। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি বাড়িটা, এইটা। আর এটা আমাদের গাড়ি, এই গাড়িতে করে এসেছি। তো বাড়িটার ভিউটা ঠিক এরকম। আমি একটু ফ্রন্ট ভিউটা দেখাই ভালো করে। এইটাই আমাদের ক্যাবিন অথবা বাড়ি, যেটাই বলি। এখানে আমরা থাকবো 2 দিন। এটা ফ্রন্ট ইয়ার্ড, বাগানটা অনেক সুন্দর। ফ্রন্ট ইয়ার্ডের গাছগুলো অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে বাগানটা। এখানে অনুভয়া বসে আছে। আর এই যে বাড়ির দোতলায় একটা ব্যালকনিটা আমার খুব পছন্দ হয়েছে। এখন আমি আসলে এটা ফ্রন্ট, যদিও আমাদের মেইন এন্ট্রেন্সটা আর একদিকে, এখন এদিক দিয়ে ঢুকি বাসায়। দেখি সবাই কে কি করছে। এইখানে দেখি আম্মা বসে আছে, ভাবি বসে আছে, আর কেয়া অনন্তর সঙ্গে ছিল। আর অনন্ত কি করছে একটু দেখি। ওরে বাবা, আজকে কিচেনের দায়িত্বে অনন্ত। সময় আমরা সবাই একটু আগে খাওয়া দাওয়া করেছি, প্লাস 6 7টা 8টা প্লেট, এগুলো ধুলো। অনেকক্ষণ লাগলো, অনেকগুলো যেহেতু ডিশ, সেগুলো ধুচ্ছে। আর এটাই হচ্ছে আমাদের কিচেন। এই কিচেনটা অনেক সুন্দর, অনেক। আসলে এইরকম ক্যাবিন হয়তো আছে অনেক সুন্দর, কিন্তু আমি এইরকম সুন্দর ক্যাবিন দেখি নাই। এখানে ক্যাবিনের সোফা, আর এখানে একটা টেবিল ল্যাম্প, এদিকে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা, আর এখানে ফায়ারপ্লেস। এখন উপরটা দেখাই, এদিকে রেস্টরুম দেখানোর কিছু নেই। আমি উপরে যাচ্ছি। এখানে একটা বেডরুম, এটা কিং সাইজ বেড, সুন্দর। বেডরুমে টিভি আছে, খুব সুন্দর। আজকে রাতে হয়তো আমরা, এটা বেলকনি, নিচের বাগানে বসে সুন্দর একটা আড্ডা জমাবো। দেখি বাগানটা এখান থেকে দেখি, যেখানে বসে আমরা আড্ডা জমাবো। এই যে উপর থেকে দেখা যাচ্ছে বাগান, খুব সুন্দর একটি বাগান, ফ্রন্ট ইয়ার্ড যেটা। চমৎকার লাগছে আজকে।
ফুল ফ্যামিলি মিলে আমরা ঘুরতে এসেছি। চমৎকার একটি অনুভূতি। আর এখানে একটা ট্রেজার বক্সে আসলে অন্য কিছু নেই, সব টাওয়েল রেখে দিয়েছে, অসংখ্য টাওয়েল। এখানে আর একটি বেডরুম, এখানে দুটো ডাবল বেড, খুব চমৎকার চমৎকার চমৎকার। নিচে দিক নির্দেশনা চলছে, অনন্তর মতো দিক নির্দেশনা দিচ্ছে, আর আম্মার মতো বলে চলছে, দুজনের তর্ক চলছে। পূর্ণ ওখানে পূর্ণ ছিল তো বলি না, পূর্ণ ফ্রেন্ডদের সঙ্গে কথোপকথনে ব্যস্ত। ও কানাডা থেকে এসেছে, কানাডার ফ্রেন্ড। এবার আমি আবার বাইরে আসলাম, বাইরে আদার সাইডটা একটু দেখাই, বাড়ির বাইরের। আমি এই ফ্রন্টটা তো দেখিয়েছি। গাড়িটা এখানে পার্ক করা, এখানে একটা স্টোরেজ আছে, আর এটা হচ্ছে মেইন এন্ট্রেন্সটা ফ্রন্ট দিয়ে না, সাইড দিয়ে হয়েছে। আর ব্যাক ইয়ার্ডটাও চমৎকার, ব্যাক ইয়ার্ডে সুন্দর করে সাজানো, গাছপালাগুলো অনেক সুন্দর। এখানেও একটা ছাতার ব্যবস্থা আছে। ব্যাক ইয়ার্ডটা সম্ভবত কিচেনের সঙ্গে কানেক্টেড। এটা কিচেনের এন্ট্রেন্স বা কিচেন থেকে বের হওয়ার ডোর। এই গাছগুলো খুব সুন্দর, বরফে সাদা হয়ে যায়। এটা এখন সামার, যখন উইন্টার থাকে এগুলো সব সাদা হয়ে যায় বরফে। আসলে স্নো পড়ে, বরফও জমে বাড়ির সামনে স্নো করতে করতে। তো এই হলো বাড়ির টোটাল ভিউটা। আমি আর একবার দেখানোর ট্রাই করি আর একটা অ্যাঙ্গেল থেকে। এই যে বাড়ির ভিউটা, এখানেই আমরা থাকবো 2 দিন। এখন আমাদের বিকালের ভ্রমণ, আমরা বাড়ি থেকে বের হলাম। ওই যে কেয়া আর অনন্ত সামনে ওই যে কেয়া হাত নাড়াচ্ছে, অনন্ত হাত নাড়ালো, আর অনেক দূরে পূর্ণ দাঁড়িয়ে আছে, আম্মাও আছে দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, জুম করে দেখি দেখানো যায় কিনা। এই যে সবাইকে দেখা যাচ্ছে, ওই যে ওরা দূরে আছে। আর এই যে অনন্ত, এই যে কিয়া, ওরাও যাচ্ছে, আমিও হাঁটছি। আজকে আমাদের বিকালের ভ্রমণটা আমরা ধারণ করে রাখার চেষ্টা করব। খুব ভালো লাগছে। আর বাড়ি, আসল জিনিস আছে, বাড়িগুলো এত সুন্দর করে সাজানো, চমৎকার বাড়ি। এই যে প্রতিটা বাড়ি খুব চমৎকার, পাশে পাহাড়ের পাশে বাড়ি। আম্মা এতক্ষণ আমাদের জন্য ওয়েট করছিল, আম্মা একটু খেপে গিয়েছে অপেক্ষা করতে করতে। আমরা কোন দিকে যাচ্ছি? এই যে অনু ভাইয়া, আমরা ইভিনিং ওয়াকে বের হয়েছি, তাই না? ইভিনিং ওয়াকে আমাদের গন্তব্য কোথায় জানি না, বিগ বিয়ার লেক। বিগ বিয়ার লেক এখান থেকে যাওয়া যাবে হেঁটে? মনে হয়। আচ্ছা দেখি। সময় তো খুব কাছে ছিল, কিন্তু এখন দূরে কিনা মনে হয় না, খুব একটা দূরে এসেছি আমরা। আমার মনে হয় এখানে এগুলো সবই কটেজ। এই যে বাড়িগুলো আরেকবার দেখাই, ক্যাবিনগুলো কমার্শিয়াল পারপাসে ব্যবহার কটেজ। হ্যাঁ, অনেকে থাকে, অনেকে থাকে। হ্যাঁ, এটা তো সিটি একটা, খুব লোকজন নাই। হ্যাঁ, লোকজন নাই। সাধারণত ভ্যাকেশন হাউসগুলো তো বয়স্ক লোকরা থাকে, এরা ড্রাইভিংয়ে যায় অথবা ঘরের ভিতরে থাকে। এখানে কিডসদেরকে ওইভাবে দেখা যায় না।
তবে মজার বিষয় হচ্ছে বরফে যখন ঠান্ডা পড়ে এগুলো সব সাদা হয়ে যায়। এই যে আমেরিকান ফ্ল্যাগ লাগানো, এই বাড়িটি আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমেরিকান ফ্ল্যাগ লাগানো, চমৎকার। এই যে বাড়িগুলো সবগুলো কাঠ দিয়ে তৈরি, এত সুন্দর কাঠ দিয়ে তৈরি, দেখতে খুব ভালো লাগে। এই বাড়িটি খুব চমৎকার লাগছে, কাঠের ডিজাইনটাই অনেক সুন্দর। আমরা আসলে সবগুলো বাড়ি এত সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখাবো, এটাও সুন্দর, এত সুন্দর। অনন্ত আর পূর্ণ গল্প করতে করতে আসছে, পিছনে কেয়া, আম্মার সাথে আছে ভাবি। এই কেমন লাগছে এখানে? অনেক ভালো। আচ্ছা, খুবই সুন্দর জায়গাটা। এই এবার আমরা পূর্ণর কাছে একটু শুনি। এই পূর্ণ কেমন লাগছে? আমার ভালো লাগে, খুব ভালো লাগছে। অনন্তর কাছে শুনি। অনন্ত? অনেক ভালো। আইডিয়া তো অনন্তর, শুধু ওর কাছে শুনে লাভ নেই, ওইগুলো আগেই গবেষণা করেছে। আমরা লেকের কাছে চলে এসেছি, বিগ বিয়ার লেক। দেখলে বাংলাদেশের কথা মনে পড়ে যায়, গ্রামের কথা মনে পড়ে যায়। আর লেকের আর এক পাশে অনন্ত বলছিল সুইজারল্যান্ডের মতো লাগে, ঠিক এই জায়গাটা না, যখন ড্রাইভ করে আসছিলাম। আর ওই যে ওই দূরের পাহাড়গুলো, যে গাছ, পাহাড়ের মতো গাছ দেখলে মনে হয় সুইজারল্যান্ডের মতো। আর এইটাই সম্ভবত লেকের শেষ প্রান্ত। সেই শেষ প্রান্তে আমরা চলে আসছি। এখানে হাঁটছে, হ্যাঁ 6000 ফিট উপরে, আসলে আরো বেশি হতে পারে। ঠিক আমরা 6000 দেখছি লাস্ট, আর বেশি হতে পারে। আর চারিদিকে এই গাছগুলো খুবই চমৎকার গাছ, আর লেকের পাশে রাস্তা কি চমৎকার। এরকম একটা মনোরম পরিবেশে সারা জীবন কাটিয়ে দেওয়া যায়। লেকের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের মাছ ধরার ইচ্ছে জাগলো। অনন্ত, আমি আর পূর্ণ মাছ ধরায় ব্যস্ত হয়ে গেলাম। আর আমাদের মাছ ধরার দৃশ্য ভিডিও ধারণ করতে লাগলো আমার বড় ভাই অনিরুদ্ধ আলম। কি চমৎকার এই লেকের পরিবেশ! আমরা প্রকৃতির সঙ্গে একাকার হয়ে গেলাম। কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসতে লাগলো টেরেই পেলাম না। আমরা সবাই মিলে আড্ডায় মেতে উঠলাম। সে কি আড্ডা! আর মনে হচ্ছিল আমরা সকলেই শৈশবে ফিরে গিয়েছি, অনন্ত আর পূর্ণর মতো। আমাদের আড্ডা চলছে, এই যে সবাই এখানে, অনন্ত ওইখানে, আম্মা, কেয়া, ভাবি, অনুভে, আর সবার পিছে পূর্ণ দেখা যাচ্ছে। আমরা নদীর পাশে, চমৎকার আমাদের আনন্দ ঘন একটি মুহূর্ত কাটছে, তাই না? চাঁদ উঠেছে, সুন্দর একটা চাঁদ। চাঁদটা আজকে মনে হয় কালকে হয়তো পূর্ণ হবে, কিন্তু চাঁদটা আজকে পুরোপুরি চমৎকার হয়ে উঠেছে। সামনে আমাদের সামনে হলো বিগ বিয়ার লেক। আমি খুব খুশি এই জন্য যে আমরা আমার ছেলে মেয়ের সহ নাতিদের নিয়ে আসছি, এই জন্য আমি খুব খুব খুশি। আমরা সবাই পাথর মারা গেম খেলছি। প্রথমে পাথর মারতে যাচ্ছে আমাদের প্রথম প্রতিযোগী অনন্ত। রেডি? নাইস। তারপরে মারতে যাচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিযোগী ভাবি। গুড, গুড এনাফ। তারপরে আমাদের এবার প্রতিযোগী অনিরুদ্ধ আলম। ও গুড 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 গুড। এবার আমাদের চতুর্থ প্রতিযোগী আরাফ আলম। আবার এই ভিডিওটা হয় নাই, এই পাথরটা আমি পাই নাই। রেডি?
ওহো, কেন জানি এটা পাইলাম না, দূরে গেছে বেশি। এবার সাইমা আক্তার। আচ্ছা, এবার 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 আম্মা, আম্মা এবার বিশেষ বিশেষ সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রতিযোগী সিনিয়র সিটিজেন নুরুন নাহার বেগম। পানিতে পড়ছে, পানিতে গেছে। গুড গুড আনাপ, সবার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটা মারি, তুমি একটা মাত্র এবার আমার ভিডিওটা করবে কে? ওর জন্য সান্ত্বনা পুরস্কার। সবাই সান্ত্বনা পুরস্কার। নাইস। ওকে, শেষ শেষ। দুটো হট চকো বানিয়েছে, এই হট চকোটা খেতে খুব মজা। পূর্ণ ট্রাই করছে। এটাতে কি কি দিয়েছো পূর্ণ? আমি দিয়েছি হলো কাকাও পাউডার, তারপরে আবার হলো হট চকলেট আছে। একটু দেখি ভিডিওটা দেখাও, কি পাউডার? তো হট চকলেট পাউডার শুধু হলো পানি দিয়ে অ্যাড করো, তারপরে হয়। তারপর আবার হলো একটু রিচার, একটু ডার্ক ফ্লেভার অ্যাড করতেছি, একটু কাকাও অ্যাড করেছি, তাহলে আরো মজা হবে। আরো মজা হবে, একটু ডার্কার রিচার ফ্লেভার। একটু তারপর আবার হলো মার্শমেলো অ্যাড করেছি টপিং এর জন্য। ওকে, একটু খেয়ে বলো তো কেমন হলো। মজা? কয়টা করেছো? দুটো? দুটো। আচ্ছা ঠিক। অনন্ত, অনন্তর জন্য করেছে। অনন্তর তোমারটা দেখি তো একটু কেমন হয়েছে, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। পূর্ণ হট চকো বানিয়েছে, ওরা দুজন খেয়ে বলছে খুব মজা। এখন আমার খেতে ইচ্ছা করছে, দেখি পূর্ণ আর অনন্তর খাওয়া হলে তারপর আমিও খাবো। এখন আমাদের বিদায় লগ্ন, আমরা ক্যাবিন থেকে বিদায় নিচ্ছি। এই অসাধারণ ক্যাবিনটিতে থাকার আয়োজন করেছিল অনন্ত। অনন্তর লিডারশিপে আমরা এই জার্নিটা করলাম। খুব আনন্দদায়ক একটা জার্নি। প্রতিটা জার্নিতে একজন লিডার থাকা দরকার, গাইড থাকা দরকার। সেই গাইডটা অনন্ত ছিল, সাথে ছিল পূর্ণ। পূর্ণ আমাদেরকে নলেজ দিয়ে অনেক হেল্প করেছে। তারপরে আম্মা ছিল, আম্মা অনেক পরিশ্রম করেছে। ভাবি, অনুভয়া, কেয়া, এরা সবাই মিলে আমরা এনজয় করেছি, সবাই একসাথে কাজ করেছি। আর আমাদের এই যে কটেজের লাস্ট সিনটা আমরা দৃশ্যগ্রহণ করছি। আম্মা এর মধ্যেই ঘুরে আসছে, অনুভয়া হাত দেখাচ্ছে। আম্মা এর মধ্যে একটা মর্নিং ওয়াকের মতো করে আসলো। এবার আমাদের যাওয়ার পালা। আম্মা কিছু বলো, কেমন লাগলো? আমরা বিগ বিয়ার ইয়াতে এসেছি, এত সুন্দর আমরা সবাই মিলে এনজয় করলাম, এত যে ভালো লাগলো, মানে আর কি করবো। আর একটা এখানে একটা প্রধান একটা জিনিস দেখলাম, সেই জিনিসটা হলো সবার সামনে একটা করে ভাল্লুক। হ্যাঁ, এটার নাম যখন বিগ বিয়ার, সেই হিসেবে আমার মনে হয় এটা বাসার সামনে একটা করে সবার ভাল্লুক। পূর্ণ বলো তোমার মতামত। বিগ বিয়ার আমার অনেক মজা লেগেছে। আমি আমার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করেছি। আবার হলো লেক জেসি ফিশিং করেছি, তো আমার অনেক মজা লেগেছে। তারপরে আমরা লেট নাইট একটা মুভি দেখেছি, তাও ভালো লেগেছে, অনেক মজা। থ্যাংক ইউ। আম্মা যে বিয়ারটার কথা বললো, এরকম একটা বিয়ার প্রতিটা বাসার সামনে, কেন জানি না। এবার অনুভব বল। হাই, আমরা এখন চলে যাচ্ছি। গতকাল আমরা এসেছিলাম 4:30 না এরকম, মানে বিকেলের দিকে। তা এই জায়গাটার নাম হচ্ছিল বিগ বিয়ার লেক। আর আমরা যে কটেজে উঠেছিলাম, কটেজটার নামও হচ্ছে বিগ বিয়ার লেক কটেজ। অসম্ভব সুন্দর একটি কটেজ, এত সুন্দর। আমি বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরেছি, কিন্তু এত সুন্দর কটেজ এর আগে আমি দেখিনি। আর অসম্ভব মনোরম পরিবেশ, কবিতার মতো যেন চারিদিক সুন্দর। আমরা চলে যাচ্ছি অনন্তর কাছে। আসলে মানে জায়গাটা একটা অসাধারণ জায়গা, এটা ইউজুয়ালি এরকম মানে পাওয়া যায় না, অনেক মানে কঠিন সার্চ করে করে লাইক হেভেন, হেভেন, পুরা হেভেন। মানে একটা পিস লাগে এখানে, মানে ঘরের সব মানে প্রবলেম সব চলে যায়, পৃথিবীর যত যন্ত্রণা থেকে মুক্ত, সব এখান থেকে একটা পিস পাওয়া যায়।
একটা সাইলেন্ট পিসের মতো। এবার আমরা ভাবির কাছে যাই। ভাবি বলেন একটু, সবাই বলছে। এখানে এসে আসলে খুবই ভালো লাগছে। এর আগে কখনো আসা হয় নাই আমাদের এরকম কটেজে। আশা করি নেক্সট টাইম আমরা আবার আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এবার একটু আমরা কিয়ার কাছে যাই। কিয়া অবশ্য তালা লাগায় ব্যস্ত, একটু ডিস্টার্ব করি। মানে সবাই মিলে আসছি তো এই জন্য অনেক ভালো লাগছে, বিশেষ করে ভাইয়া ভাবিকে নিয়ে প্রথম আসছি, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। ভাবিকে ধন্যবাদ, কিয়াকেও ধন্যবাদ। আমাদের গ্রুপ ছবি তুলতে পারি সবাই মিলে। হ্যাঁ, এখন একটা গ্রুপ ছবি। বিরতি, যাত্রা বিরতিতে আমরা একটু লেকের পাশে থামলাম। ঝোপের কারণে লেকটা দেখা যাচ্ছে না, আর প্রতিটা স্পট বুক। মেবি উই আর লেট। এই যে ঝোপের ওই পাশে দেখাচ্ছি, দেখি কোনো একটা ফাঁক পেলে আমরা লেকটা হয়তো দেখতে পারবো। দেখি কোনো ফাঁক পাওয়া যায় কিনা। সব স্পট বুকড, সব স্পট বুকড। এগুলো শুধু ঝোপ। দেখি এখানে একটা দেখা যাচ্ছে, আমি জঙ্গলের ভিতর দিয়ে গেলাম। হাই হাই স্যার, স্যার এই যে এখানে লেক, আর এই যে জঙ্গলের ভিতর দিয়ে লেকে আসতে হয়, লেকটা দেখা যাচ্ছে। চমৎকার। লেকটা খুঁজে পাওয়াতে ভালোই হলো। আম্মাও চলে আসলো। আমরা সবাই লেকের পাশে অনেকটা সময় কাটালাম, মাছ ধরায় ব্যস্ত থাকলাম, গল্প গুজব করলাম। এই ফাঁকে একটা চেয়ারও নিয়ে আসলাম আম্মার বসার জন্য। লেকের এই নিরিবিলি পরিবেশে এবং মনোরম দৃশ্যে আমাদের মনটা ভরে গেল। এক সময় আমরা আবার রওনা হলাম বাসার উদ্দেশ্যে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ যাত্রার সময় আপনাদের সঙ্গে।